ঈদের খুতবার পরে আনন্দ উৎসব করবার জন্য বা বিনোদন বা খেলাধুলা করবার জন্য কি ব্যবস্থা ছিল মুসলমানদের? আলহামদুলিল্লাহ, আসলে মোহতারাম উস্তাদ বলেছেন ঈদ আনন্দ। এখানে প্রথম যেটা লক্ষণীয় আমাদের, প্রত্যেক, এটা হাদিসও আসছে, প্রত্যেক জাতিরই কিছু আনন্দের দিন আছে, পর্ব আছে, পর্ব বলা হয় বা উৎসব বলা হয়, দিবস বলা হয়, বিভিন্নভাবে সারা বিশ্বের মানুষ সেদিন আনন্দ করে। ইসলামের আনন্দের ক্ষেত্রে সবচেয়ে বড় লক্ষণীয় যে এখানে স্পিরিচুয়াল, ফিজিক্যাল, সোশ্যাল আনন্দকে একত্রিত করা হয়েছে, যেটা রেয়ার। এক নম্বর শেখ যেটা বলেছেন যে প্রতিটি ঈদের সাথে একটা ইবাদতকে সংশ্লিষ্ট করা হয়েছে। স্পিরিচুয়াল তৃপ্তি আনন্দ ছাড়া শুধু ফিজিক্যাল আনন্দ, উল্লাস, নাচা, এটা মানুষকে পশুত্বে নিয়ে যায়, মানুষের মানসিক ভারসাম্য রাখে না। দ্বিতীয় যেটা লক্ষ্য করেন যে রোজার ঈদে ফিতরাকে ওয়াজিব করা হয়েছে, কুরবানির ঈদে কুরবানিকে ওয়াজিব, অর্থাৎ সমাজের ধনী গরিব কিছু বৈষম্য সবসময় থাকবে, মানুষের অভাব থাকবে, অনটন থাকবে, কিন্তু আনন্দের জন্য সবাই সমান শরিক হতে পারে। এই জন্য দুটো ঈদেই সচ্ছলদের উপর বাধ্য করা হয়েছে, তোমরা অসচ্ছলদেরকে দাও, যেন আনন্দ সবাইকে নিতে পারে। তৃতীয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছিল এই ঈদের দিনে এক পথে যাওয়া আর এক পথে আসা, সবাই যেন দেখা সাক্ষাৎ হয়, এই গ্রামের, এই মহল্লার, ও মহল্লার। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকাল আমরা ঈদটাকে একটা ওই মসজিদের নামাজ বানিয়ে ফেলেছি। ঈদ কিন্তু মসজিদের নামাজ না, এলাকার সব মানুষ এটা বড় জামাতে যাবে, অনেক দিন পরে দেখা হবে, সবাই মিলা, একটা মেলা, মিলন মেলা, আনন্দ হবে, দেখা সাক্ষাৎ, ছেলে মেয়ে, হাসি খুশি ফুর্তি, মত বিনিময় দেয়, এটা মানুষের ভিতরে অনেক দূরত্ব দূর করে আনন্দ দেয়। সবচেয়ে যেটা আরো লক্ষণীয় হতে, আমরা স্পিরিচুয়াল, সোশ্যাল আমরা আনন্দ দেখলাম, সামাজিক, দৈহিক, আত্মিক, মানসিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদটাকে খেলাধুলার সাথে আটকে দিয়েছেন। ঈদের দিনে আনন্দ করতে হবে। শেখ একটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ, যে মেয়েদেরকেও ঈদের নেওয়ার ব্যবস্থা রাসূল করছিলেন। পরবর্তীতে ওলামায়ে কেরাম সামাজিক অবক্ষয়ের কারণে তারা নিষেধ করেছেন, অনেকেই এটা তারা নিষেধ করেছেন, এটা যৌক্তিক ছিল একটা অবক্ষয়ের পিরিয়ডে, কিন্তু সম্ভব হলে সুন্নত পর্যায়ে যাওয়াটাই আমাদের দায়িত্ব। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমরা দেখি ঈদের দিনে মেয়েরা ঈদগাহ আসতে পারেন না, কিন্তু বিনোদন, আনন্দ, দেখা সাক্ষাতের রগবত তাদের থাকে। বিকাল বেলায় সবাই রাস্তায় বেরিয়ে যান বেপরদা হয়ে। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বোরকা না থাকলে পরের বোরকা চেয়ে নিয়ে ঈদে আসবে, তাহলে অন্তত বোরকা পরে ঈদের মাঠে এসে নামাজ, দোয়া, স্পিরিচুয়াল, বায়োলজিক্যাল, সোশ্যাল আনন্দ করলে বিকেল বেলায় বেপরদা হওয়ার প্রবণতা কমে যেত এবং আসার সুযোগ পেত না। দ্বিতীয় যেটা, যে খেলাধুলো, আমরা দুঃখের সাথে লক্ষ্য করি যে আমাদের দেশে যে খেলাধুলোগুলো ছিল আগে, শারীরিক খেলাধুলো, এটা উঠে গেছে বর্তমানে ভিডিও গেম, মোবাইল ইত্যাদির কারণে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে শিশু কিশোরদেরকে শরীর চর্চামূলক খেলাধুলার উৎসাহ দিয়েছেন, বিশেষ করে ঈদের দিনে মসজিদে নববীর ভিতরে খেলার সুযোগ দিয়েছেন। এবং হযরত আয়েশাকে বলেছেন তার স্ত্রী খেলা দেখতে চাও, অর্থাৎ স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে গেছেন, দিয়েছেন বিনোদন, কেউ খেলবে, কেউ দেখবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে শরীর চর্চামূলক খেলাধুলো করতে উৎসাহ দিয়েছেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সুন্নত, যেটা আমাদের, যেটা যদি চালু করতে পারি, তো এই দিনে যে অবৈধ অশ্লীল বিনোদন, অর্থাৎ সারা মাস রোজা রেখে অথবা কুরবানি দিয়ে একটা ভালো নামাজ আদায় করে বিকেল বেলা অশ্লীল বেহায়া কাজ করে গুনাহ অর্জন করাচ্ছে, বিনোদনও হবে, শরীর চর্চাও হবে, দেহের উপকার হবে, স্বাস্থ্যের উপকার হবে, সুন্নত পালন হবে, আল্লাহ খুশি হবেন, এটা সবচেয়ে ভালো হয়।